90 বছর বুড়ির শোনে গো, ও দাইমা কেমনে করুম বিয়া গো, আমার দাইমা দাইমা গো। মাঝখানে একা আমি থাকি, জীবনের স্মৃতিগুলো। তুমি কেমন করে গান করো হে গুণী, অবাক হয়ে শুনি কেবল শুনি। কবিগুরু রবীন্দ্রনাথ কার গানের কথা বলেছেন, কার গান তিনি অবাক হয়ে শুনেন? কি উত্তর খুঁজে পাচ্ছেন না? তাহলে শুনুন। রবীন্দ্রনাথ ছিলেন দার্শনিক কবি, তাই তিনি আগেই অনুমান করতে পেরেছিলেন এ বঙ্গদেশে এমন এক সঙ্গীত শিল্পী জন্ম নিবে যার গান মানুষ তন্ময় হয়ে অবাক হয়ে রাজ্যের বিস্ময় নিয়ে শুনবে। কেবল গানই শুনবে না, গানের সাথে ফ্রিতে তার অভিনয় দেখতে পাবে। मस्त मस्त तू चीज बड़ी है मस्त, नहीं तुझको कोई होश होश। যার কথা বলছিলাম ক্ষণজন্মা এই গুণী শিল্পী আর কেউ নন, তিনি ডক্টর মাহফুজুর রহমান। কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। রঙে ভরা বঙ্গদেশে বিনোদন জগতে ঈদের বড় আকর্ষণ ডক্টর মাহফুজুর রহমানের গান। ঈদ এলেই বাংলার আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষার প্রহর গুনে কখন শুনবে ডক্টর মাহফুজুর রহমানের গান। বিশেষত তরুণীদের তো রাতের ঘুম হারাম হয়ে যায় তার গানের অপেক্ষায়। অপেক্ষার মহাসাগর পাড়ি দিয়ে যখন তার শ্রোতাদের কানে প্রবেশ করে সেই প্রিয় সুর, ঘুমোতে পারি না সারা ধরে, বুকের ভেতরটা হাহাকার করে, তখন সবাই সমস্বরে বলে ওঠে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই 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 মধু, ওই কিরে। তবে এবার মাহফুজ ভক্তদের জন্য আছে বিরাট দুঃসংবাদ। এবার ঈদে তিনি রসমালাই কিংবা মধু নিয়ে হাজির হচ্ছেন না। ব্যক্তিগত কারণে তিনি এবার ঈদে শ্রোতাদের গানের ডালা উপহার দিতে পারছেন না। এই খবরে শ্রোতাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে বলে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। বিভিন্ন পোস্টে তার ভক্তদের গান শুনতে না পারার আক্ষেপ ব্যক্ত করতে দেখা গেছে। কেউ কেউ তো গান শোনার বায়নায় গণভোটের আয়োজনও করে বসেছেন। দর্শক, আপনার জেনে রাখা দরকার 2016 সাল থেকে প্রতি ঈদে গান নিয়ে হাজির হন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। করোনা মহামারীর সময় সব থেমে গেলেও থামেনি তার জাদুকণ্ঠের গান। বাংলা, হিন্দি, কাওয়ালি থেকে গজল সব ধরনের গানেই সিদ্ধহস্ত এই গুণী শিল্পী। বলা যায় সঙ্গীতের সকল শাখায় তার রয়েছে অবাধ বিচরণ। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुक मस्तानी कब आएगी तू। একসময় তার চ্যানেলে সঙ্গীত পরিবেশন করতেন তারই স্ত্রী ইভা রহমান। ঈদ উৎসব মানেই উপমহাদেশের সেরা সঙ্গীত শিল্পী ইভা রহমানের গান। নির্ভরযোগ্য কিছু সূত্র বলছে ইভা রহমানের সাথে তার বিচ্ছেদ হয়ে যাওয়ায় গানের সেই শূন্যস্থান পূরণ করতে তিনি নিজেই নেমে যান আদা জল খেয়ে। গান পরিবেশন করে তিনি যেমন পেয়েছেন লাখো ভক্তের বাহবা, আবার কেউ কেউ বলছেন গানের নামে স্লোগান দিয়ে তিনি সঙ্গীতাঙ্গনের জল ঘোলা করছেন। নিন্দুকের নিন্দা, বিতর্ক, সমালোচনাকে থোড়াই কেয়ার করেন বহুমুখী প্রতিভাধর এ শিল্পী। পাছে লোকে কিছু বললেই তিনি থেমে যাবেন? না, এটা হতে পারে না। এসব নিন্দুকের মুখে ছাই দিয়ে নিজের উপর ভরসা রেখে গান করেই যাচ্ছেন এই সঙ্গীত সাধক। আমরা আশা করব আগামী ঈদুল আজহায় আমাদের কর্ণকুহরে আবার প্রবেশ করবে জাদুকণ্ঠী ডক্টর মাহফুজুর রহমানের গান। অপেক্ষার পালা শেষে জুড়াবে আমাদের প্রাণ।